হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর বাংলা চিল ও বিড়াল এই অধ্যায়টা সমাধান করে দিব। এই অধ্যায়ের যে প্রশ্ন আছে, শূন্যস্থান আছে, সব কিছুই সমাধান করে দিব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে দেখো 1 নাম্বার, শব্দ নিয়ে খালি ঘর পূরণ করি। তো ক নাম্বারে বিড়ালটি, এখানে কি হবে? তর তর করে গাছ বেয়ে উঠে গেল। তারপর খ নাম্বারে হবে ভয়ে সে পরিমরি করে দিল দৌড়। এখানে শূন্যস্থান হবে ভয়ে সে পরিমরি করে দিল দৌড়। গ নাম্বার চটপট উত্তর দাও। ঘ নাম্বার লোভে জিভ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এখানে টপ টপে একটা দাগ হবে, এটা হচ্ছে একটা শূন্যস্থান। এরপরে উম নাম্বার বেশি লোভ করতে গিয়ে সুযোগ হাতছাড়া হয়ে গেল। হচ্ছে তত্তর, তারপরে হচ্ছে পরিমরি, তারপর হচ্ছে চটপট, তারপর ঘ নাম্বারে টপ টপ আর উমা নম্বরে হাতছাড়া। এরপরে আমি পরের পৃষ্ঠাতে যাব। এবার দেখো 2 নাম্বারে চিলের বাসায় কে কে থাকতো। চিলের বাসায় কে কে থাকতো? আনসার হচ্ছে উত্তর, চিলের বাসায় বাবা চিল, মা চিল ও 3টি বাচ্চা থাকতো। তাহলে চিলের বাসায় কি? চিলের বাসায় বাবা চিল, মা চিল ও 3টি বাচ্চা থাকতো। এরপর খ নাম্বারে আসি, চিলের মা বাবা কেন সবসময় বাসায় থাকতো না? উত্তর, তার মা বাবা খাবার আনতে বাইরে যেত বলে সবসময় বাসায় থাকতো না। খ নাম্বার কি? তার মা বাবা খাবার আনতে বাইরে যেত বলে সবসময় বাসায় থাকতো না। এটা হচ্ছে খ নাম্বারের আনসার। এরপরে আসি গ নাম্বারের আনসারে। গ নাম্বার কোকিলের বাচ্চারা কেন ঠিকমতো গান শিখতে পারতো না? চিলের বাচ্চাদের চেঁচামেচির জন্য তারা অস্থির হয়ে যেত, তাই কোকিলের বাচ্চারা গান শিখতে পারত। তাই কি হবে? চিলের বাচ্চাদের চেঁচামেচির জন্য তারা অস্থির হয়ে যেত, তাই কোকিলের বাচ্চারা গান শিখতে পারত না। এভাবে সাজিয়ে লিখবে। গ নাম্বার হয়ে গেল। এবার ঘ নাম্বারে যাব। বিড়াল নিজেকে গাংচিল বলল কেন? উত্তর হবে চিলের বাচ্চাদের ভুলিয়ে দরজা খুলিয়ে বাসায় ঢোকার জন্য বিড়াল নিজেকে গাংচিল বলল। উত্তর কি? চিলের বাচ্চাদের ভুলিয়ে দরজা খুলিয়ে বাসায় ঢোকার জন্য বিড়াল নিজেকে গাংচিল বলল। এবার উমা নাম্বার, চিলের বাচ্চারা কেন দরজা খুলতে চাইল না? মা চিল মানা করেছিল বলে তারা দরজা খুলতে চাইল না। চিলের বাচ্চারা কেন দরজা খুলতে চাইল না? মা চিল মানা করেছিল বলে তারা দরজা খুলতে চাইল না। এরপরে আমি 4 নাম্বারে যাচ্ছি। আগের বাক্যের সাথে মিল রেখে পরের বাক্য লিখি। ক, বিড়ালটি পালানোর চেষ্টা করলো কেননা অন্য পাখিরা তাকে তাড়া করেছে। পরের লাইন হচ্ছে এটা। তারপর খ নাম্বার, আমি আরও খেতে চাই কেননা আমার পেট ভরেনি। এটা হবে সেকেন্ড লাইন, কেননা আমার পেট ভরেনি। গ নাম্বার দেখাই, আমি বৃষ্টিতে ভিজে গেছি সেজন্য আমার গা ভিজে গেছে। রাতে ঝড় হয়েছে তাই গাছগুলো ভেঙে পড়েছে কারণ খুব জোরে ঝড় হয়েছিল। বিড়ালের পেট ফুলে ঢোল হয়ে গেছে ফলে সে খুব অসুস্থ হয়ে পড়েছে। তো এইভাবে আমি সবগুলো পরের লাইন সমাধান করে দিলাম। এবার পরের পৃষ্ঠায় যাই। 5 নাম্বার, শেষে বিরামচিহ্ন বসিয়ে বাক্যটি আবার লিখো। তোমার কলমটি আমায় দেবে। আনসার, এটার বিরামচিহ্ন কি হবে? তোমার কলমটি আমায় দেবে, এদিকে প্রশ্নবোধক চিহ্ন হবে, মানে জিজ্ঞেস করেছে তাই প্রশ্নবোধক চিহ্ন হবে। তারপর এবার চলো খেলতে যাই, এটার দাড়ি হবে। এবার চলো খেলতে যাই, দাড়ি। কে ওখানে? এখানে কে ওখানে প্রশ্নবোধক চিহ্ন হবে। এত সুন্দর পাখি বিস্ময়সূচক চিহ্ন হবে। এখানে একটা বিস্ময়সূচক চিহ্ন, একটা দাগ দিয়ে নিচে একটা ফোঁটা। বাচ্চারা বলল আচ্ছা, কমা হবে, বাচ্চারা বলল আচ্ছা, দাড়ি। বৃদ্ধ লোকটি আমার নাম জানতে চাইলেন।
বৃদ্ধ লোকটি আমার নাম জানতে চাইলেন, দাঁড়ি হবে এখানে একটা, এটা থেকে এটা উত্তর, এটা হচ্ছে উত্তর। রিনা কত সুন্দর গান করে, এখানে হবে রিনা কত সুন্দর গান করে, বিস্ময়সূচক চিহ্ন হবে একটা, বিস্ময়সূচক চিহ্ন দিলাম। আমি আজ ছবি আঁকবো না, তো এটা কি হবে, আমি আজ ছবি আঁকবো না, দাঁড়ি হবে একটা। এবার 6 নম্বরে শব্দ সাজিয়ে বাক্য তৈরি করি। এই লেখাগুলো আমার স্টুডেন্ট লিখেছে, আমি শুধু দেখাচ্ছি। ক নাম্বার, থাকতো বাসায় মা বাবা সব সময় না, এটা সাজিয়ে লিখতে হবে, মা বাবা সব সময় বাসায় থাকতো না। খ নাম্বার সাজাবো, এখানে হবে চিলের বাচ্চারা মারামারি করতো, সাজালে। গ নাম্বারে সাজালে হবে তাদের দেখতে অনেক দূর থেকে এসেছি, গ নাম্বারে এটা হবে। এরপর ঘ নাম্বারে দেখাই, ঘ নাম্বার, লাফ পড়লো মধ্যে বিড়াল পুকুরের দিয়ে, এটা কি হবে, লাফ দিয়ে বিড়াল পুকুরের মধ্যে পড়লো, কি হবে, লাফ দিয়ে বিড়াল পুকুরের মধ্যে পড়লো। আর উমা নাম্বার হবে তুমি কি আমাকে চিনতে পারছো। এভাবে আমি সবগুলো সমাধান করে দিলাম। তোমরা যদি লাইক কমেন্ট করো তাহলে আমি ইনশাল্লাহ বাকি ভিডিওগুলো বানাবো, তাই অবশ্যই লাইক কমেন্ট করবে। আজকের মতো এখানে শেষ করছি, সবাইকে আল্লাহ হাফেজ। আর ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে, আমি সকলের কমেন্টে রিপ্লাই দিব।